নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আমাদের সব সময়তেই একটু নতুনত্ব রান্না ট্রাই করতে ও বানিয়ে পরিবেশন করে প্রশংসা পেতে বেশ ভালো লাগে। তেমনই এক দুর্দান্ত স্বাদের সন্ধেবেলা স্ন্যাক্স রেসিপি আজ শেয়ার করব আপনাদের সাথে। আজকের রেসিপি চিকেন হাফ মুন পাই। পরিবারের সদস্য হোক কি অতিথি, একবার সার্ভ করলেই সকলে খুব পছন্দ করবে। এমনকি একদিনে বেশ কিছুটা বানিয়ে নিয়ে ফ্রিজে রেখে বেশ কয়েকদিন আমরা সার্ভ করতে পারবো। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব 1 টেবিল স্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট। এই সময়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। 3 মিনিট মতন আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা 1 টিস্পুন। আদা রসুন বাটা দিয়ে আরো 2 মিনিট ফ্রাই করব মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট আদা রসুন বাটা দেওয়ার পরে ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব চিকেন কিমা। 400 গ্রাম চিকেন, বোনলেস চিকেন আমি কিমা করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এবার চিকেন অ্যাড করার পর 3-4 মিনিট এটাকে ফ্রাই করব মিডিয়াম ফ্লেমে। চার মিনিট মতন চিকেনটাকে ফ্রাই করে নিলাম মিডিয়াম ফ্লেমে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো গাজর, একটা বড় সাইজের গাজর কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। আমি অর্ধেকটা পরিমাণের ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। গাজর আর ক্যাপসিকাম অ্যাড করার পরে আরো 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে সবকিছুকে ফ্রাই করব। 4 মিনিট সবকিছুকে ফ্রাই করে নিলাম মিডিয়াম ফ্লেমে। এবার এর মধ্যে অ্যাড করে দেব নুন। আমি 1/2 টিস্পুন নুন দিচ্ছি, আপনারা স্বাদ অনুসারে দেবেন। মিক্স হার্বস দিয়ে দেব 1/2 টিস্পুন। আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন, আপনারা এটাও স্বাদ অনুসারে দেবেন। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। এবারে আবারও সবকিছুকে নাড়তে নাড়তে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। 2 মিনিট সবকিছুকে নাড়তে নাড়তে রান্না করলাম মিডিয়াম ফ্লেমে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব উষ্ণ গরম দুধ 1 কাপ। 1 কাপ দুধ অ্যাড করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আমি 2 টেবিল স্পুন ময়দা দিয়ে দিলাম। তারপরে নাড়তে নাড়তে এটা একদম ঘন হওয়া পর্যন্ত রান্না করে নেব। দুধটা শুকিয়ে যখন ঘন হয়ে যাবে, এরকম মাখো মাখো অবস্থায় হয়ে গেলে আমি ওভেনটাকে অফ করে দেব। আমাদের স্টাফিং একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে অন্য একটা বাটিতে নিয়ে ঠান্ডা হতে দেব, আর ততক্ষণে ময়দাটাকে রেডি করে নেব। এবারে কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব জল। 2 কাপ পরিমাণে জল নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবারে জলটা যেই ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আমি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিলাম, আপনারা চাইলে ঘি বা মাখনও ব্যবহার করতে পারেন। জলটা যেই টকবক করে হাই ফ্লেমে ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে অ্যাড করে দেব ময়দা। 2 কাপ জল নিয়েছিলাম, সেই কারণে 2 কাপ ময়দা আমি দিয়ে দেব। ময়দাটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব স্প্যাচুলা দিয়ে, আর এই সময় কিন্তু ফ্লেমটাকে একদম লোতেই রাখবো। ভালো করে মিক্স যেই হয়ে যাবে ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। তারপর ফিরে আসছি। 5 মিনিট ঢেকে রাখার পর ময়দার মিশ্রণটা আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর সামান্য ঠান্ডা হলেই এটাকে ভালো করে মেখে নিতে হবে। তবে সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না, বেশ ভালো গরম অবস্থাতেই আমাদের মেখে নিতে হবে। খুব সুন্দর একটা ময়দার ডো আমি তৈরি করে নিয়েছি, একদম সফট একটা ময়দার ডো তৈরি হয়েছে। এবার এটাকে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে আমরা পাইগুলো তৈরি করে নেব। ময়দার ডো থেকে একটা বড় সাইজের লেচি তৈরি করে নিয়েছি। এবারে আমি এটাকে বেলে নেব। এটা বেলার জন্য কিন্তু আলাদা করে শুকনো ময়দা বা তেলের কোনো প্রয়োজন নেই। আমি একদম বেলুন চাকি বরাবর ভালো করে বড় করে বেলে নেব। প্রথমে
তারপরে একটা গ্লাস নিয়ে এইভাবে গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে যদি বাড়িতে কুকি কাটার থাকে তাহলে কেটে নিতে পারেন, আর এই সাইজটা যে কোনো নিজেদের ইচ্ছে মতন গ্লাস আমরা চুজ করতে পারবো। বাকি এই ময়দার অংশটা এইভাবে তুলে নেব, আর এটা কিন্তু পরে আবার বেলে নেব। এবারে এই গোল একটা অংশ হাতের পাতায় নিয়ে এর মধ্যে আমি 1 টিস্পুন পুর দিয়ে দিলাম। যেহেতু এগুলো খুব ছোট ছোট সাইজ, খুব বেশি পুর দেওয়া যাবে না, তবে আপনারা চাইলে একটু বড় বড় করেও তৈরি করতে পারেন। পুর নিয়ে তারপরে এইভাবে আমরা এটাকে ফোল্ড করে আটকে দেব। খুব ভালো করে মুখের দিকটা সিল করতে হবে যাতে ফ্রাই করার সময় এটা খুলে না যায়। তবে এই মুখ আটকানোর জন্য আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। এটা এরকমই সফট একটা ডো, যেটা হাত দিয়ে প্রেস করে দিলেই সুন্দর আটকে যাবে। এইভাবে সবকটা হাফ মুন পাই আগে তৈরি করে নেব। তারপরে চলে যাব পরের স্টেপে। একটা ছোট বোলের মধ্যে প্রথমে আমি ডিম ফাটিয়ে নিচ্ছি। 2টো ডিম আমি ফাটিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন দুধ। তারপর সবকিছুকে একটা ফর্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। এবারে একটা হাফ মুন পাই নিয়ে এই ডিমের মিশ্রণে ভালো করে ডুবিয়ে নেব। এর গায়ে ভালো করে ডিমের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। তারপর ডিম থেকে ছেঁকে তুলে ব্রেড ক্রাম্পের মধ্যে এটাকে কোটিং করে নেব। ব্রেড ক্রাম্প দিয়ে ভালো করে কোটিং করতে হবে। এইভাবে সবকটা হাফ মুন পাই আমাদের রেডি করে নিতে হবে। ব্রেড ক্রাম্প যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে পাউরুটি একদম মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়ে সেটাকে শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নিলেই চলবে। এইভাবে সবকটা হাফ মুন পাই আমরা রেডি করে নেব। তারপরে আমরা এগুলোকে স্টোর করতেও পারি। একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে আমরা এগুলোকে রেখে দিতে পারি। যখন ভাজার ইচ্ছে হবে মিনিট 15 আগে বার করে নিয়ে তারপর রুম টেম্পারেচারে এগুলোকে এনে তারপর ভাজতে হবে। এবারে আমি ভাজার জন্য রিফাইন্ড অয়েল কড়াইতে দিয়ে দিলাম। তেলটা মাঝারি গরম হয়ে গেলেই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই হাফ মুন পাইগুলোকে ছেড়ে দেব। খুবই কম সময় লাগে এগুলো ফ্রাই হতে। জাস্ট এপিট ওপিট উল্টে যখনই এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। ব্যাস, হাফ মুন পাইগুলো ফ্রাই করা হয়ে গেল। এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিলাম। এবার এই গরম গরম হাফ মুন পাই আমি টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে দেব। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।